বাংলাদেশি কিকু ভাইয়া ওয়াজ করাই লাইছো আমার মুখের কথা কইছো না হি ওয়াজ আমার অসুবিধা নাই আমার মুখ দিয়ে কইলে তো বলে ওলা ওলা আমরা তারিখ বদলি গেছে আর ওলা করছি একটু আসাবুদ্দিনও চলি এই খামত আমি আইলাম উত্তরটা দিলাম না ওয়াজের আমার কোনো অভাব নাই আর আমি কোনো ওয়াজও লাগি লাইতো না তুমি কেন মেনিপুরে হইবার আমার দাম বাড়ি যাবি এটা কোনটা হইব তুমি কেন না হইলেও আমার কোনটা নাই আর হইলেও কোনটা না একমাত্র মৌলানা জাবির পাতি সাইয়া আইছে হ্যাঁ এই দর্শন হাফিজ আব্দুল হকলে ও হাফিজ আব্দুল হকে এখন মন করছেন যাইতে আনি বলে হয় বা যাইমু তোমার কারণে আর আমার মৌলানা বেটার কারণে না এটার লোকে আমার ফ্যাট বাড়া না এটা দুকাও হ্যাঁ এটা 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 বাংলাদেশি ভাইয়া আমার লোক আমার আর হয়েছিল না যাও এটা এলা হয় তো বাংলাদেশে আমি খানা করব হইল তো দিলে 60,000 কিন্তু রিপন থেকে দিছিলে মাতো না কিন্তু মসজিদের ইমামকে ভাই খাওয়া যায় হইলেও দিয়া আছে আর যাক বল ওয়াজ করিয়া যায় আমরা দেশ দরবার লাগাই যায় আপনার আগে সুন্দর যাব ফাঁক মারিয়াবো ফাঁক মারিয়াবো তো আমার এর খাতিরে আমি আইছি আচ্ছা আইলাম থোড়া দুঃখ আমার নিয়ত করছি কোনোদিন তোমার তার মেনিপুরের আইতাম না কোনো দিন আর আইতাম না তো জাবিরর মাত ফালাইতাম পারছি না খুব জবরদস্তি করছো আর আমার আব্দুল্লাহও জবরদস্তি করছেন ও আইসি তো যাওক ওই যা কুরিয়াল কোরআন ও ফাস্তামিও যে সময় কোরআন শরীফ পড়া হয় ফাস্তামিও তোমরা শুনিও বালা করি ও আংসি তু আনামাতিয়া চুপ মাতিয়া লাল্লাকুম তুরহামুন তোমরা রে নিশ্চয় কিতা করা হইব রহম করা হইয়া থাকবো তোমরা রে রহম করা হইয়া থাকবো কোরআন শরীফ শুনলে কোরআন শরীফ পড়ার সময় ফরিস্তা হলে আইয়া হুজুম হইয়া দিয়া শুনুন তারা আইয়া শুনুন খেলে ফরিস্তা হলে কোরআন শরীফ পড়া জানেন না ফরিস্তা হলে কোরআন শরীফ পড়া জানেন না এর লাগে শুনুন ইয়া আল্লাহ এই জিনিসটা দিলাইছে মানব জাতির আল্লাহ নবীর উম্মতরে তো আল্লাহ নবীর উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারারে আল্লাহ এই বুজুর্গি দিছে আর কেউর এই বুজুর্গি দিছে না তো এই যে কথা ও আয়াতর তফসির আমি করি আর বালা করি শুনিও জাহিরুল আয়াতে ইয়াক্তাদি উজুবাহুমা হাইসু ইউকরাবুল কুরআনু মুতলাকান খুব বালা করি শুনিও কাম আইব জাহিরা আয়াতে বোঝা যায় যে জায়গার মাঝে কোরআন শরীফ পড়া হয় এই জায়গার মাঝে মাত শুনতো কারণ ই পড়া হইয়া থাকলো শুনা আর ছুবরু আর দটা হইল ওয়াজিব জাহিরা আয়াতে বোঝা যায় জাহিরুল আয়াতে ইয়াক্তাদি উজুবাহুমা হাইসু ইউকরাউল কুরআনু মুতলাকান ওয়া আম্মাতুল উলামা আলা ইস্তিহবাবিহিমা খারিজা সালাত নমাজের বাইরে সব আলিমকলে কৈছেন শুনা হইল মোস্তাব ওয়াজিব নাই মুসলা বালা করে মনে রাখিও এক তোমার লগে আর তোমার জোড়া দিও না তুমি তাই দুনিয়াত বেজাল লাগাইতা এক তোমার লগে আর তোমার জোড়া দিয়া ও বলা ও ওটা যেটা ইটা হল ও যেন ওটা কিতা ভালো হয়েছে লইতরা ইটা করেন কিতা আপনি এক মাতিছো এক মাত আঁকতা 5 বছর আগে মাতিছিল আমার ওবায়দুল্লাহ বেটা এক মাত ও দোকান জোড়া দিয়ে তারা দিলাই ওইটা তারাই বড় বালা ও বলা মেসা বকলে ওটা করো তো বালা করি শুনিও আমার হ্যাঁ তুমি গেছলা আমার জবাত হ্যাঁ তুমি আসলা এখন তো দাঁড়িয়ে রাখতে সুবিধা হয়ে গেছো হ্যাঁ তো যাক ও বেটা গিয়ে আমার দাওয়াত দিয়েছে দিও আনছে ওটা কিতা করি তারিখ আনছে আর বাদে আর তার মুখও দেখুন না তো যাওক
না আমি জানি যে তা কই ওলাও সামলা সামনে ডরাইও না। তো যাইরা আয়াতে শোনা যায় কোরআন শরীফ যেন পড়ো এখান শোনা হইল ওয়াজিব এবং চুপ মারিয়া রোয়া হইল ওয়াজিব। আর আম্মাতুল উলামায় সমস্ত আলিমকলে কইছেন নমাজর বারা শোনা হইয়া থাকলো মোস্তাব। এর লাগিয়া কোরআন শরীফ যদি কোনো মাইকো পড়া হয় শোনা ওয়াজিব নাই কেন জানা রাখিও, মুসলা কইয়া দিয়া যায় আর একদম ফাইনাল মশলা। আর কোনো আলিম মেনিপুর থাকি বারো ইয়া কইতা পারতা নাই বলে এগু হয়েছে না, এই হিম্মত তোমার তার কোনো মেনিপুরের কোনো আলিমর নাই। তো এই যে ওইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন জাহিরুল আয়াতে ইয়াক্তাদি উজুবাহুমা হাইসু ইউকরাউল কোরআনু মুতলাকান ওয়া আম্মাতুল উলামায়ে আলা ইস্তিহবাবিহিমা খারিজা সালাত। তাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলা। হালকাতানে হালকাতুন ফি মুযাকিরাতিল ফিকহ ওয়া হালকাতুন ফি মুযাকিরাতুল ফিকহ ওয়া হালকাতুন ফি তিলাওয়াতিল কুরআন। গিয়া ফাইলা ও তো আমার আব্দুল্লাহ সাহেব আইছে, গিয়া ফাইলা দুই গুলো মানুষ আপনার এক গুলো কোরআন শরীফ তিলাওয়াত করডা আর এক গুলো জিও করডা আপনার ও ফেকার মাহাতু তথা মাতিতরা ওটা হুন্ডা। ফাজালাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মুযাকিরাতিল ফিকহ। আল্লাহ নবী কে হামাই গেলা জানচার ফেকার মাত মাতিতরা আনতান কোরআন শরীফ তিলাওয়াত তৈয়া। ফালাউ কানাল ইস্তিমা ওয়াজিবান লামা ফাআলা যালিকা। যদি হুনা ওয়াজিব হইতো তে নবী কোরআন শরীফ তৈয়া হি ফেকার ইনো গেলা না হলে। তফসিরে রুহুল বয়ান আল্লামা ইসমাইল লক্ষ্মী বারসবি আফিন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন। এর লাগি কবির কিতাবের মধ্যে আল্লামা ইব্রাহিম অলভি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন ওয়াল আসলু আল্লাহ ইস্তেমাল কোরআন ফরজু কিফায়াতিন। আসল অর্থাৎ কায়দা করলে হইল কোরআন শরীফ হুনা হইল ফরজে কিফায়া। দুইজনে শুনলেও হয়ে যায়, আস্তা দেশে শুনা জরুরি নাই। তো ও যে এক দলিল দেই বলে বহুত মানুষ বহুত তার পেশা পায়খানার ও যে আমি কোরআন শরীফর যে আয়াত পড়িলাম এই সময় সারা মানুষ পেশা বন্ধ করে বই থাকলাম আছে। তো এটা বোঝা গেল যে এই সারা মাসে শুনা ওয়াজিব নাই, দুই একজনে শুনলেও হয়ে যাইব। কারণ ওয়াজর মধ্যেও তো কোরআন শরীফ তিলাওয়াত করা হয়। কোরআন শরীফ তিলাওয়াতর এক আয়াতর যে হুকুম আস্তা কোরআন শরীফের ও হুকুম নাই জি ও ও হুকুম। তো যাও আমার মা চইল আপনার আর গেছে ওটা মাদ্রাসা শিক্ষা তো গভর্নমেন্ট মাদ্রাসা শেষ করি লাইছে, শেষ একবারে শেষ করি ফেলাই দিছে। আমরা আর উবাইবার আর জায়গা নাই। ও আমরা যা আসলাম ও তুলাতুলি করিয়া আইছি। তবে এই কথা হাসা গভর্নমেন্ট মাদ্রাসা এখন পর্যন্ত সার্ভিস দেন আপনারা খারিজা হলে দিতে পারেন না, এখন পর্যন্ত দেন কিলা। আমি গভর্নমেন্ট মাদ্রাসাত পড়াইছি, আমি আইলাহান্দি টাইটেল প্রিন্সিপাল আসলাম, 35.5 বছর হিনো পড়াইছি, পড়াইয়া আইছি এখনো পড়াই, এখনো আমি পড়াই বুখারী শরীফ পড়াই। তো আপনারা খারিজার কোনো আলিমিলা পাইতেন না। হ্যাঁ, গভর্নমেন্ট মাদ্রাসার আলিমকলে যে পরিমাণ সার্ভিস দিতরা পাবলিক মাদ্রাসার খালি মকলে এই পরিমাণ সার্ভিস দিতে পারেন না। এর পিছনে কারণ কিটা? কারণ হইল ওটা গভর্নমেন্ট মাদ্রাসার এটা বেতন হয় লম্বা লম্বা অতটা কথা বুঝছুন, এটা কইছে বুঝছো নি? খারিজার ইটারে টানি টুনিয়ে আনি আমরা দেই যদি 2000 3000 তাও প্রত্যেক মাসও দেওয়া সম্ভব হয় না, ওলা না। এর মধ্যে জিল্লতির সীমা নাই। মতলব ইগুর বাড়ি যেতে গিয়া কইতা গোয়া দেখুয়া, ইগুর ছাত্র যেতে গিয়া কইতা দান দেখুয়া, ও তো জিল্লতি করি পয়সা তুলন তুলিয়া আনন।
আনিয়া এর বাদে তারা নেলে চাখন চা নিগুনতে ফড়াইবা কিতা আর সময় ভাইবা খানো আর এগুন তোর ফড়ানি কত খান হইব আপনারা বিচার করো। এখন যদি আপনারা দেশে সারা দেশে যদি কইলেই চায় বলে ইটার আর খামলা আমি 100 আমরা দিমু প্রত্যেক জায়গাটা কি ওলা ওটা দিলে আমার মেসাবর 5,000 টাকা বেতন এর উপরে তো দিতাই না মেসাবর 5,000 টাকা বেতন ওগুলো আমরা 5 জনে দিয়ে প্রত্যেক মাসও দিমু তো মেসাবটা জান বাঁচিল এর উপরে মেসাবর করে দিয়া কত লম্বা লম্বা বতোয়া চূড়া গুনটা মাতিয়া আল্লাহ মেসা বিগুর জান বার করে লিতে চাও ও পরিমাণ। তো আমরা ভাগ্য খারাপ আল্লাহ নবীর দোয়া করিয়া গেছ আয় আল্লাহ আমার উম্মতর মাঝে যেটা আলিমকল হইবা ইটা আলিমকল যেতুন ধনী বানাই দা ইগুন যদি ধনী হয়ে যাইতে আমার দিন জমিনটাকে মিটি যাইব কথা আসা। আমি তোমার তাহলে কইয়া যাই আর 5 বছরের ভিতরে উইদিন 5 ইয়ার্স 5 বছরের ভিতরে 60 বছর আলিমকল দেশের ওইটা নাই শেষ হয়ে যাইবা আর 10 বছরের ভিতরে ইমাম অকল ভাইতাই না। ও তুমি তাই লম্বা লম্বা কুর্তা লাগাইয়া আর দলা রুমাল দেখা দি মূল ঘুরিয়া আর উকান নৈশা দিয়ে ওখান বান্ধিয়া ও ইমামতি করতায় এছাড়া আর উপায় নাই কথা বুঝছেন। উকা আছে না ওটা জিও আছে না লম্বা উকা এখন আছে না ওখান দিয়ে বেড়াই যাইবাই তো মানুষে বুঝাইবা আলিম সব বড় আর ও ফড়াইয়া যাইবা এছাড়া আর ওইটা খান আমরা আলিম ওইটা খান থাকি ইমাম 12টা খান থাকি তুমি তেন 12টা দিতে আইন কোনো একটা মাদ্রাসারে তুমি তেন বালা করে সাপোর্ট করো না। স্কুলও ফড়াইলে ব্যাংকুর হলুতা দেখু তোমার ভুয়ারে ফড়াও 12 দিনে মাস এগুলো মাস হইল 1,000 টাকা 12 দিনে। আর মেয়া সাহেব যেগু রাখলায় এগুলো 30 দিনে গিয়াও কোনটা দেও না দিতে পারো না বা দেও না ওলা হস্তা ওই জন্যই এই যে ফানোর দোকান দিয়া বাঁচতে পারবা না নাকি তারে বা মাতো না বানু তোমার টান হামাইব তোমার টান বা হামাইব ও ইগুন আর মানতায় না। হ্যাঁ তার আর বা হারাইতে আর তোমার কোনো অসুবিধা নাই ও বাদে তোমার টান লগেও হামাইব মেসা মকলটে অত বেক হলে দেখো ওখানে আমি কোনটা বুঝছি না আলি মকলটে অত বেক হলে কিটা লাগি দেখো আলি মকল তো ইলা না আলিমর দাম আছে আলিম রে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দুনিয়ার মাঝে দিছে ফিরে আসতা রাত খালি আল্লাহ 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 করিয়া যে সব পাইতা আলিমে তার কিতাব আল্লাহ তুলিয়া দরিয়া চাইলেইলেও একটা কি বেশি পাইব। সুইলা আবু মুতাইদুল বলখি মাররাতান আল্লাহ কিরাআতুল কুরআনে আফদালু আম দারসুল ফিকহ ফাজাবা আন্না নজরা ইলা কুতুবে আসহাবিনা ওয়ালাউ কানা সাআতান খায়রুম মিন কিয়ামে লাইলাতিন। ইমাম আবু মতে বলখি রহমতুল্লাহ তাআলা আলাইহি জিগানি হইল যে কোরআন শরীফ পড়া বালা নিনা ফেকার কিতাব পড়া বালা ও তাই নদিয়া কইলা ফেকার কিতাব এক নজর সাবা আস্তা রাত কোরআন শরীফ পড়া থাকি বালা বুঝবাইলেন আলিমর দরজা বুঝবাইলেন তোমার টান গেছে তোরে বাবাইছে নিগুন তোর কোনো দাম নাই বাড়িদার আজ মুফসিল বই যাও কি ইগু আলিম ফড়ি আইছে ইগু ফড়ি আই আর মুফসিল লইছেন ইগু আর মুফসিল লইছেন এর লাগিয়া আমরা সব থাকি সমাজের খারাপ হইল আমরা সমাজটা সবাই যান আমরা অগুন্তর কারণে ইউজানু মিদাদুল উলামা ওয়া দিমাউ শুহাদা ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াবদুলুল মিদাদু আলা দিমা। কিয়ামতের দিন শহীদর রক্ত আর আলিমর খালি 2 জায়গা ওজন করা হইব। আলিমর খালি যে গু আছে ও গু বাড়ি যাইব শহীদর রক্ত থাকিয়া ও পরিমাণ দাম হইল আলিমর। এর লাগি আল্লাহ কোরআন শরীফ কইছেন আল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইনো হাল বমানা লা ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন যারা জানেন এবং যারা জানেন না তারা সমান নাই। অর্থাৎ
যারা জানন এরা লগে হেরাত গিয়া সমান না। আনা আলিম মানুষ যারা আছেন তারা সমান না। আলিমরে ও পরিমাণ দরজা আল্লাহ দিছে। হ্যাঁ, এর লাগি বহুত জিনিস আছে আলিমকলরে কিয়ামতের দিন আল্লাহ কনসিডার করি লাইব। তুমি আস্থা রাইত ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মারিয়া গিয়া ওইগু হইতে না। এর লাগি আলিমকলরে দাম দিও। আর আমরা যে মুদরসা সকল আছে অগুনটারে থোড়া বালা করি চাইয়া রাখিও। অগুন তো থালেবা আসন এটা বোর্ডিংও থাকনি, এটা খাইতরানি ফাইতরানি ফড়িতরানি দড়িতরানি ইগুন খেয়াল রাখিও। আর ওই এটা হলো মেসা বকল হামেশা আইতরানি না আই যাইতরা খাইল না ইগানো খেয়াল রাখিও। মেসা বকলর বেতন যেগুন অগুনটাও খেয়াল রাখিও। আমি মেসাবরি আইয়া মেসাব আপনারা খাই দেখলাম না খানো গেছিলাম তাও তো নি ইকান কইও না তার পয়সা গুণ দিও। ও গুণ দিয়া এলাতে লম্বা মাত দিও। কথা বুঝছেন? তা আমরার হাসলতর কারণে ইলিম আমরা তাকে যার গিয়া আল্লাহ আমরা দুঃখ দিতে আমলে দুঃখ দিতে না আমরা হাসলতে আমরা দুঃখ দেওয়ার। হ্যাঁ, আমরা হাসলতে আমরা দুঃখ দেওয়ার। মানুষ যে সময় বেশ করিয়া ইলিম হাসিল করব, ইলিম হাসিল করার বাদে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তারে আলগা এক দরজা দেন। এর লাগিয়া কোরআন শরীফের এক আয়াত হইল ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আর কোরআন শরীফে লেখা আছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিরাত হইয়া থাকলো ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে একমাত্র আলিমকলরে ডরাইন না, একমাত্র সমীহ করুন কোনটা কইলাইলে আলিমকলে আর কোনটা মানুন না। বাবু সানাইন নাসে আলাল মাইয়িত ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফের মধ্যে এক অধ্যায় রচনা করছেন, এক চ্যাপ্টার রচনা করছেন। ওনার মাঝে হদিস আনছেন একদিন এক মুর্দারে লইয়া যাবা ওর সাহাবায়ে কেরামকলে দেখিয়া কইলা ই মানুষ বড় বালা আসলো আল্লাহর হাবিবে ফরমাইন ওয়াজাবাত ইগুল লাগি বেস্ট ওয়াজিব। এর বাদে ফিরিবার আরেকজন লইয়া যাবা হইল মানুষে সাহাবায়ে কেরামকলে উঠিয়া কইলা এগু বড় বাজে মানুষ আসলো, মানুষের দুঃখ দিত বা মানুষটা বালা নাই। ওই সময় আল্লাহর হাবিবে ফরমাইন ওয়াজাবাত যে কিতা হইছে ইগুল লাগি দুজক ওয়াজিব। সাহাবায়ে কেরামকলে কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা কইলাম বাল্লা, আপনি কইলা বেস্ট ওয়াজিব, আর আমরা কইলাম বাদ, আপনি কইলা দুজক ওয়াজিব। আল্লাহর হাবিবে ফরমাইলেন তুম শুহাদাউল্লাহি তাআলা ফিল আরদ, তুমি তেন হইলা সাক্ষী আল্লাহর জমিনের মাঝে। তুমি তেন দিয়া সাহাবায়ে কেরাম মুত মুরাদ নাই। উমদাতুল কারি শারহু সাহিহ বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আল আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন যে যদি একটা মানুষ প্র্যাকটিক্যালি খারাপ হয়, মূলত মানুষটা যদি বাজে হয়, আর আমরা সারা মানে কইলাই এগু বালা মানুষ আল্লাহ বালা মানুষ মানিলেই বানি খজরা ফিহি কওলান লিল উলামা। এর মাঝে আলিমকলর দুই মত, আসাহুমা আন্নাহু ইয়ানফাহু ওয়া ইল্লাম ইউতাবিকিল ওয়াকিআ। শুদ্ধ মত হইয়া থাকলো যদিও প্র্যাকটিক্যালি মানুষটা খারাপ থাকে আর সারা মানুষে বালা কইলেন যে আল্লাহ তারে বালা সমজিলাইবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলো না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হদিসের কিতাবের নাম হলো দারে কুতনি। ও কিতাবের হাওয়ালা দিয়া উমদাতুল কারি শারহু সাহিহ বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আল আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন যে একটা মানুষ খারাপ হয় আর সারা মানুষে খালি কোন বালা বালা। আমরা মাঝে কিছু মানে কোন
ইগু বাদ মানুষ আমরা বালা হইলে বালা হইব নি জানো নি পড়িসলাই ও নো একটা মানুষ যদি কোনো মানে প্র্যাকটিক্যালি বাদ হয় সারা মানুষে বালা খোঁজ এই সময় ফরিস্তা হলে কি আল্লাহরে কইবাই আল্লাহ তোমার হবিবর উম্মত হলে এগুলো বালা খোঁজরা এগু কিন্তু বালা নাই আল্লাহ উঠিয়া কইবা আমার হবিবর উম্মত হলে এগুলো বালা কইলাইছেন তোমরা এর মাঝে আর অন্য কোনটা কইও না সুবহানাল্লাহ কইলাই নানি যদি কইতা মাত তুলো পাও তুলো তেল তুললাই হলে না তাজ্জুবর জায়গা সুবহানাল্লাহ ওইতো ইটা কইতে পারতা ইটা না বেউছো তুমি তো বেউছো একবার বেউছো হোস্টি করা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশিয়াতুত তাতাবি আলা মারাকিল ফালা কিতাবের মধ্যে ইমাম আহমদ ইবনে মুহাম্মদ ইবনে ইসমাঈল তাতাবিল হানফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন মুর্দা মরার বাদে কিতা তার একটা দলা লইয়া আতো লইয়া অগুর মাঝে 7 বার ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর অগু ফড়িও ফড়িয়া দিলাইও কবরের উপরে আল্লাহ তার আযাবরে মাফ করে দিবা তুবখানা তোমার শিলচর তুবখানাতে জনজাত আইয়া আমি ওলা ফড়ি দিয়া ওলা কইলাম মোল্লা নাকি নানি জানি না এইটা আর বেলা খান থাকি বার হইল বাদে মানে আমার লগু ফাইতাও যদি একবারে শিকাই দিলাম বলে একবারে শিকি লাইল নাই কতখান ফড়িছে এর বাদে মুর্দা মরার বাদে আমরা মাথার ডালের যে ডাল একটু গাড়ি দিয়ে দেওনি যা উদ্ধার জিও হইল না আসাও দেউল মুর্দার মাথার দ্বারে দি ডাল একটু গাড়ি দেবা মস্তাব হজরত বুড়াই ইবনুল হুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী আসলা তাই নসিহত করছেন আমি মরার বাদে আমার মাথার দ্বারে একটু ডাল গাড়ি দিও ও ডাল লগে তসবিহ করব যত সময় পর্যন্ত জিন্দা রইব আল্লাহ তসবির কারণে পরবর্তীকারে আলমে খবরের মাঝে আমারে আযাব মাফ করে দিবা হ্যাঁ আল্লাহ কি ডাল দেই ইগুও কইলাম দেখছি আমি শুনছি না আমার এই মানে কইস তো ওইটা ফাল্লা ফাল্লা একটা মাতে মাতো না এটা বেশি তো ওই যে একটা কিতা কইতাম কইলে তো নিজেরও বদনাম মঠাই মোল্লা একটা আসন বেশ পড়িছই না ওটাই বেশি জ্বালাই হ্যাঁ ও না জিও করি বেজার হইল না কইয়া রে লাগিয়া পুলিশ দারোগা বাড়ি আইন সাহেবে বাড়ি আইনি বড় আলিম ইটা মাতই না ওগুন মোঠাই মোল্লা ওটাই বস করো তো যাও খবরের উপরে খবরের মাথার দ্বারে দিয়ে আপনার ডাল গাড়ি দেওয়া মস্তাব আর খবরের উপরে পানি দেওয়াও মস্তাব মনে রাখিও বার করি আছে হাসিয়াতুত তাতাবি আলা মারাকিল ফালা কিতাবের মধ্যে ইমাম আহমদ ইবনে মুহাম্মদ ইবনে ইসমাঈল তাতাবিল হানফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন ওয়া ইয়ারুশুল মাআ ইয়ামবাগি আন ইয়াকুনা মানদুমান লিমা রাশান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরে সাদিন ওয়া ওয়ালাদিহি ইব্রাহিম ওয়া আসহাবে কবরে উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন খবরের উপরে আপনার পানি ছিটাইয়া দেওয়া হইয়া থাকলো মস্তাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবরের উপরে নিজে পানি ছিটাইয়া দিছেন আর তানে ফুয়ায়ের নাম আসলো ইব্রাহিম 18 মাস বয়সের সময় এন দুনিয়া ছাড়িয়া গেছেন গিয়া আল্লাহর হাবিবে ফরমাইন আমার ফুয়ারে ব্যস্তর মাঝে হু রকলে দুধ খাওয়াইতরা এ সাহাবাফি তমিজ সাহাবা কিতাবের মধ্যে আল্লামা ইবনে হজর আসকলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনছেন ও যে আপনার হযরত ইব্রাহিম তান খবরের উপরে চূড়া গরম পানি দিবেন ও যে আপনার তান খবরের উপরে দিছেন পানি রসুল্লাহ নিজে দিছেন
আর কইয়া দিয়েছেন তানের দুধ ভাই আসলেন নাম হইল হজরত উসমান ইবনে মাসউদ। মদিনায় মুনাওয়ারা সর্বপ্রথম যাই ইন্তিকাল হয়েছেন তার নাম হইল হজরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও তাই কিতা করছেন, ও কইয়া দিয়েছেন আমার বাইর খবরের উপরে পানি ছিটাও নি খবর জিও কইলাম না। আচ্ছা বেটা ওয়াজও বই হাসা মাত খাল মাতিছ তোকানওয়ালা না, একটা বেশিরভাগই হাসা মাতেন না, হুদা কইবা জিও ও জিও তো আমরা শেষ করলো জেগিয়া যেটা কইবা কইবা জিও তাই বড় পাল্লা কইছে জিও ও ওটা কইয়া শেষ হইল আমরা। তো খবরের উপরে পানি দিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরের উপরে হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি দিছেন। তবকাতে ইবনে সাদের মধ্যে ইমাম জুহরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনছেন। আর আল্লাহর হাবিব তো নিজে টানাত দিয়া দিছেন। তো যাও আমার ইগু মাত ইবাই দিনায় আমার মাত আর ভাই আলিমকলের দিয়া তো এগুলো তো আলিমালা মাত নাইনি না কিতা কইয়া ফারমানি আনা আলিমে এখন শুনতা কইয়া জাগা লাগাইতা আমি তো এখানে কিতাব দিয়ে জাগা লাগাইয়া তৈয়া যাইয়া কথা বুঝছেন। আর কেউ ওইলা সুর বার করতে পারতা না আমি যাওয়ার বাদে। হ্যাঁ তা তো আলিমর খাম নানি আমরা। আচ্ছা বালা তোমার ভুয়া বড় বালা নিটো দিও করছো, নিটো কমপ্লিট করাইছো সুপার 40 সুপার 20 অর্থাৎ বালা করি ক্লাস করাইয়া নিটো দিছো কিতা হয়েছ ডাক্তার হয়ে গেছেন মাশাআল্লাহ। টিফা মারলেও খবর কইতে পারেন বেমার কি জাত ও জাত গরম থানে দি জনজা হইব নি ইটা কিতা মাতিলা খাটিয়া মানুষ জুলা দেয় জনজা পারত না তো মেসাবর খাম না। আমরা তো খাম 3 সময়। এক সময় হইল দুনিয়া তাইতে সময় তোলা পানি ভরি দিয়ে কুয়া বেজাল লাগ গেছে ছুটেন না নানি এক সময়। 2 নম্বর সময় হইল যে সময় আপনার কিতা হইতো জোড়া দিতাম তোমার টান্ডে এই সময় আমরা খাম পারবানি তুমি চাই কইলাম না জিও। আচ্ছা আচ্ছা ও জোড়া যে সময় দিতাম এই সময় আমরা খাম ও বা পানি নাই নি তোমার টান দেশ। 3 নম্বর হইয়া থাকলো মরার সময় যে সময় কিতা হইতো জনজা হইতো। কিন্তু আমরা দুনিয়া থাকতেও ভালাইতে পারছো না, দুনিয়া ছাড়িয়া যাইতেও ভালাইতে পারছো না, কোনো কামও আপনার লাগাইতে এই সময় আমরা ফালাইতে পারছো না। আমরা ফালাইতে পারছুন আলিমকলটা ফালাইতে পারছুন না। দুনিয়ার মাঝেও আলিমকলর বেশি দাম আছে। ভাই বড় ভাই গেছেন মজলিসও, সরু ভাই আলিম তাইনও গেছেন বেটা কর সব আপনি তসিফ তুললে খোয়া আর সরু ভাই দেখুন খালা ঠাকুর তুমিও উঠি যাও। হেরি কি করে আমি বড় আর আমার খালা ঠাকুর আমি উঠি যাইতাম। আমার সরু ভাই তসিফ তুললে খোয়া। হ্যাঁ ইয়াদ রাখো এগু আল্লাহ ই দাম হইয়া থাকলো আল্লাহ দাম এগু কোনো বেটার দাম দেওয়া নাই আল্লাহ দিছ। আল্লাহ যদি ইলা দাম দিতা না তুমি তেন আলি বকল কিলেই আমার হিলি যাবে কই যায় মানে বাবা এই তেব জানে না তেব জানে না ও হতা কই ও তোরা হইল এই গলাকো বিজি তো হ্যাঁ তেব তো তোমার নাম এক মায়া আছে আল্লাহর দয়া আছে আবু আমরা আলিমকল দিয়ে আল্লাহ দাম দিতে না। মসজিদের ইমাম সাহেব একজন যাগতে বেতন কত দেও 5,000 বা 6,000 কইলা দিনা বা দিনা উফরি আরও আছে খানোর উফরি তোমরা খানোর উফরি ক টাকা আসামি মানুষের হলে কাগজ বেড়াইয়া 10 টাকা দেয় আর কন্টেন উফরিও আছে
তান 6,000 এক মসজিদের সেক্রেটারি আসলো মাস্টার মেয়ে সাহেবের বেতন বাড়াই তো চায় না আরো একদিন তার ফুয়া যাইতো আপনার ইন্টারভিউ দেওয়ার দিয়া হারিলার চাকরি ভাইলাই তো সি কইল মেয়ে সাহেব আমার গোটা লাগি তোরা দোয়া করো কলা বলে আচ্ছা আমিন আল্লাহ আল্লাহ বেশ করিয়া আমার মাস্টার সাহেবের ফুয়া করতুন বাল্লাই খবর আর আমি যত বেতন ভাই অগুনটা হি ভাই জানি আল্লাহ মাস্টারে কইলে মেয়ে সাহেব এটা কিতা কইলা তুমি লেখালে তুমি নি কইলে আমার অগুনতে চলে তোমার বুয়ার চলে নানি এগুলো মেয়া সাহেব শিয়াল মার্কা মেয়া সাহেব আসলো মাস্টার গুড়া করি লেছে হ্যাঁ তো ইটা করিও না তোমার তাত খালি এক সাইডি ধরিও না ওবা তোমার তার মনে দেরিও ইয়ে করো দিও দেও ওটা না আর খাইও না চলো চলো তুমি মাতিও তুলো দিও এটা শুনবা এটা খোয়া এটা হ্যাঁ দেও দেও তুলো 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 ও আইও খেয়ে ভাইটা টান টানটা লইয়াও ও যে ফাগলি যেগু আমরা দেই এগু হুদ্দা দেই না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ওলা ফাগলি দিছো সম্মান দেওয়া ওনাকে দিলাই তো বাজে ফাগলিটা সম্বর্ধনা বাজে ফাগলি আগে ফাগলি গুণ আলিমকল তোমরা আলিমকলের খদর বুঝবাও না সম্বর্ধনা দিটাই ওটা কিন্তু পঞ্চায়েত আইসন ডিসি আইসন নেই নেইছেন আমার কাম নাই আলিমর দাম আগে এরবার সম্বর্ধনা কজন আও না তাহলে আইন না মোহাম্মদ শরীফুদ্দিন হাফিজ শরীফুদ্দিন পিতা আব্দুল বরগুজা জয়পুর হাফিজ ইয়ামুদ্দিন পিতা জবান আলী সিন্ধু দ্বিতীয়খণ্ড কারিম মোহাম্মদ নজরুল ইসলাম পিতা রবিজুল আলী লস্কর জয়পুর কারিম মোহাম্মদ জাহাঙ্গীর আলম পিতার নাম আব্দুল খালিক নতুন কাঞ্চনপুর ও এখন এখন জানে দিয়া এর নাম কিটা হো হাফিজ সেলিমুদ্দিন সাহেব রে আমার ফাঁকি দেওয়া তুমি বেড়া দেও ও থালে দেও হেলে দেও না এখানে হইছে না এখানে হইছে না যাও আও যাও কালি সাহেব আইও কালি সাহেব বাবা তুমি দেন তো না ও আমার উবাইদুল্লাহ সাহেব আর মবরু সাহেবে দিবার দুজন দে দেও ফাগড়ি দাও দেখো ও এখন ও দেখ ও খারে দিতে কইয়া দেও খারি নজরুল ইসলাম জয়পুর তাহলে ফাগুলি দেব জাহাঙ্গীর ওই তো জাহাঙ্গীর জাহাঙ্গীরগিরি সাঙ্গার এইটা তুমি রয়েছে নি বাবা আও না যাবি রে না আব্দুল সাহেব তুমিও আও আমার আনাইছো তুমি যাই দশজনে আমি আইতাম না আসলো হো গুরুরে গুছা করি হ্যাঁ তুমি চলিস আমার তোমার ইলাই দেব গিলা খার খাইছি আমি তুমি হারাইছো
তোমার ইরাই ধরব কিলা ইরাই তো আমার রইতো যাও গিয়া ওবার দিন আমিও যাও টান দশজন জিও করো যাও যাও কত মুসি করো যাও যাও বেটার ফোড়া এমনি ফাইন না ফোড়া যাও ফোড়া এমনি ফাইন না ফোড়া ফাইতে হইলে ইলিম ফাইতে নরম জায়গাতে ইলিম থাকে যাও দশজনটা কত মুসি করো আমার আচ্ছা হয়ে গেছে সাইবা ও সব বাজু আল্লাহ দিলেছেন টান হয়ে গেছে ও আপনারা সম্বর্ধনা না আমি আর পারতাম না আমার জানো ধরলিস ডুব ডাব তো খালি খোন দিব ভাই আমি যদি কই এখন পয়সা দিও 5,000 দিবাই নি একজনে হ্যাঁ 5,000 ফাইলেছি তো তো কইল আর কে দিবাই 5,000 টাইম দিব কাঞ্চনপুর মাস্টরে আর কে দিবাই মাতো কোন একজনে আমি 5,000 লাইনি আমার মারাইতে এখানে ঠিক আছে মাল দিতে নাই মাতো না আর একজনে দিবাইনি 5,000 আলহামদুলিল্লাহ উবা কোয়া আপনি ওবা আমি তো চিনি হাজি আব্দুল কালাম হয়ে গেছে আমার 10,000 হইব বাকিটা আমার মৌলানা আলী আহমদ দাইছেন হেতু দিবাই বুঝবাইবাই আমার দেখায় আচ্ছা যাক তো আমার ভাই হল ইলিমটা জমিনটাকে উঠি যার দেখ রায় তুমি যাই মাদ্রাসা বেজানোর মাল নাই আর আমরার মানুষ এটা এটা মাদ্রাসা পড়াইতে চাই না হ্যাঁ খেলে কইবা একটা শিক্ষিত মানুষ বেজারিও না কিছু ও এমই স্কুল হাই স্কুলের মাস্টার এমই স্কুলের হেডমাস্টার হইলে কইবা মেজামান আইতা পড়া কোনটো এটা হুদা ছাত্রর জীবন নষ্ট করতে আচ্ছা দিবা বাবা দিবা কারিয়ানা সোনা দুইটা বড় থেকে দেওয়া দিছিলাম কারিয়ানা বড় থেকে আচ্ছা নাম ধরিয়ে দিলাম নজরুল ইসলাম আর শাহঙ্গীর নজরুল ইসলাম আর জাহাঙ্গীর না শাহঙ্গীর হলো সব আগে দিয়ে আমার নাম কি তা নজরুল নি না ওই ধরো না আমরা একটা মানে কইবা এটা পড়াই লাভ নাই আজকালকার মানুষ শান্ত যাইতরা ব্যাংক করলে শান্ত গিয়া তুমি তেন হবে ও যারায় ওয়াক্তারাবাত ইসসাআতু শাক্কাল কামার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবু কুবাইস ফাড়াও বাইয়াওয়ালা তারা গিয়া কইসলাম আরবর মানছে বলে আপনি আমরা দেখাও যদি দেখাইতে পারো চান্দরে 2 টুমা করিয়াতে আমরা আপনার নবী মানমু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবু কুবাইস ফাড়াও বাইয়াওয়ালা আঙ্গুল 2 ইশারা করিয়া চাঁদ 2 টুমা করে দিছ আমরা নবীয়ে যে চাঁদ 2 টুমা করে দিছ নগু তুমি তে শান্ত সারা শান্ত গেছন আপনার নীল আর্মস্ট্রং এডউইন অল্ড্রিং মাইকেল কলিন্স 3 জন গেছে 3 জনের মাঝে নীল আর্মস্ট্রং শান্ত গিয়া নামছল তাহলে জিগানি হয়েছে যে শান্ত কিতাব পাইছ বলে শান্তর মাঝে দিয়ে ফাটা আমি পাইছি হয়েছে নি নবীর ঝুটুমা করা হয়েছে নি শান্তর ঝুটুমা করা পাইছে ও নীল আর্মস্ট্রং তাই শান্ত গেছন যাবার বাদে হন তাকিয়া টেপ রেকর্ডার করিয়া আনছ মিশরও টানে আনা হয়েছে আনার বাদে টানে সম্বর্ধনা দেওয়া হইতো বইস নমন সময় আজান শুনছুন আজান শুনিয়া লগে লগে উঠিয়া বেটা কইছুন এই যে হয় এডউইন অল্ড্রিন এই উঠিয়া কইছুন এটা কি আওয়াজ বলে এটা আমরা নমাজের আওয়াজ আজান বলে এটা খানো দেওয়া হয় বলে এটা আমরা মসজিদও দেওয়া হয় এপেলো 11 তারা আসলা তো মসজিদও দেওয়া হয় আরে
হইয়া ওলা আপনার টেপ রেকর্ডারও বেটা ফিরিবার দিছে যে চাবি দেবার বাদে শুনা যায় হি যে গুয়ানছে হন আল্লাহু আকবার আল্লাহ শুনার বাদে লগে লগে হি কইছে দিস জি বয়েস hounding me, appalling me, it is the voice I heard on the moon. is a মনে আওয়াজ যে গেখানে শরীর খাবাইলাই আমি ওগু সান্দর মাঝে শুনিয়া আইছি আইয়াও বেটা মুসলমান হয়ে গেছে ওইয়া এক বই লেখছে বই নাম হইল হোয়াই আই এমব্রেসড ইসলাম। তো দেখা যায় আমরা ইটা বইটা ঠিক আছে তাই মানুষ শান্ত যাইতে মাস্টার সাহেব কইছেন বেঙ্গর শান্ত দাঁড়ায় আমার নবীর ইশারা করা শান্ত দাঁড়ায় কিটা একারে ঘন্টা করি লইছে তাও খালি স্কুল পড়া হয় মাদ্রাসা পড়াই ইটা শুনতা নাই আলিম এ শুনো আমরা মাদ্রাসা পড়া এগুলো লাগান মজার পড়া আর নাই লাগলে বাড়ি বাউন্ডারি যদি আপনার কাম করি দেয় বড় আলিম হয়ে যাইতে তো হয়ে গেছে না নি যদি বড় আলিম হইতো পারে না তো মসজিদের ইমাম হইব না নি মাতো না দিও তোমার যে স্কুল পড়া দিলাম মেট্রিক পর্যন্ত তো চলবো হায়ার সেকেন্ডারি পাস করার বাদে হবে আপনার 4th গ্রেড চাকরির চকিদারি চাকরির এপ্লিকেশন করবার লাগি হি হবে উপযুক্ত হইল তোমার গু বড় না আমার গু বড় না আমরা আর গু বড় আমরা যদি হয়তো উপরে গেছে তে একবারে গেছে গিয়া উপরে আর মাঝখানো থাকে যে ইমামতি করে খাইয়া যাইব তোমার ইগু না আলোর না বিছর কোনটা না তো মাদ্রাসা পড়া লাভ না খেতি ইগু বুধ হইতা না হো বুঝতে না করছেন কইতেন মাস্টার মাদ্রাসা আমরা ই পড়া নিতে মন বাবা কি তার কইতাই তো ও হইল মা তখন 10 মিনিট কইলে 5000 দিছে হয়ে গেছে আল্লাহ ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সন্তানটা দিলাম আচ্ছা আমি দোয়া করলাই আর এর বাদে জিও করব আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহ আমরারে মাফ করে দেও আল্লাহ আমরা মা বাপরে মাফ করে দেও আল্লাহ আমরা উস্তাদ হলরে মাফ করে দেও আল্লাহ তোমার হবিবর জিন্দা মুর্দ উম্মতরে মাফ করে দেও আল্লাহ এই মাদ্রাসা খানের মাঝে আমরা আইয়া শরীক হইছি আল্লাহ আল্লাহ তোমার হবিবর দিনর লাগি দিনর খাতিরে আল্লাহ আমরারে মাফ খান করে দিও ইয়া আল্লাহ আল্লাহ যত মানে সাহায্য সহায়তা করবো তারে দুনিয়া আখিরাতে সাহায্য সহায়তা করিও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ও বাবা